তো এখন আমরা বর্তমানে আছি নিউ মার্কেট, শেরপুর নিউ মার্কেট। আমরা নিউ মার্কেট থেকে এখন যাবো থানামতি সোজা নকলার দিকে। নকলা হয়ে আমরা ঢুকবো ময়মনসিং, যেহেতু এই রাস্তাটা একটু ভালো। তো আমার ট্রিপে এখন আছে ওই 2700 মিটার। ট্রিপ টুতে ওকে আমরা 2700 মিটারে ধরে রাখি। চলুন যাওয়া যাক নকলার ওই দিকে। তো আমরা এখন আছি নকলাতে, আর এখান থেকে ময়মনসিং হচ্ছে 51 কিলোমিটার। তো আমাদের এখন যাইতে হবে আর 51 কিলোমিটার দূরে, তাহলে আমরা ময়মনসিং যেতে পারবো। আর আমরা ময়মনসিং থেকে যাব হচ্ছে নেত্রকোনার দিকে। ময়মনসিং থেকে নেত্রকোনা হয়তো বা কাছাকাছি, তেমন একটা দূরে হওয়ার কথা। এখন আমরা আছি ফুলপুর বাজারে। তো এই ফুলপুর বাজার থেকে ময়মনসিং এর দূরত্ব হয়তো বা 30 কিলোমিটার। ময়মনসিং এর দিকে এখান থেকে 30 কিলোমিটারের মতো, বেশিক্ষণ লাগার। জানি না সকালের ভিউটা দেখা যাচ্ছে কিনা, বাট মাশাআল্লাহ এত সুন্দর ভিউ, যেটা আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর ভিউ। এই পুরো মেঘগুলো এমন ভাবে হয়ে আছে যেন মনে হইতেছে মেঘগুলো অনেকটাই নিচে চলে আসছে। অনেক সুন্দর লাগতেছে। আসলে সকালবেলা করে উঠা হয় না। তো চলুন যাওয়া যাক ময়মনসিং এর দিকে। তো আমরা এখন আছি তারাকান্দা। তারাকান্দা থেকে আমাদের এখন যাইতে হবে ময়মনসিং এর দিকে, হয়তো বা 15-20 কিলোর মতো হবে আমার আইডিয়া অনুযায়ী। অন্য কোথাও এখন লেখা দেখতে পাইনি। তো চলুন আমরা এখন যাব ময়মনসিং। ময়মনসিং ঢুকতে হবে না, আমরা শম্ভুগঞ্জ দিয়ে নেত্রকোনার দিকে ঢুকে পড়বো। আমরা শম্ভুগঞ্জ পার করে দেন এখন যাচ্ছি নেত্রকোনা রোডে। এখান থেকে নেত্রকোনার ডিস্টেন্স 33 কিলোমিটার। তো চলুন এখন আগানো যাক নেত্রকোনার দিকে। আমরা নেত্রকোনা থেকে কমলাকান্দা উপজেলার একটা গ্রামের নাম হচ্ছে পাঁচগাঁও, যেটা আপনারা অনেকেই ভিডিওতে দেখেন। পুরো তো আছে ডেস্টিনেশনটা ওইখানেই, যেটা আপনারা অলরেডি জেনে গেছেন। আমরা এখন অলরেডি নেত্রকোনার এরিয়াতে ঢুকে পড়ছি। আর নেত্রকোনা শহরটা হয়তো বা 7-8 কিলোমিটার দূরে হবে। অনেকটাই কাছাকাছি চলে আসছে বলা যায়, খুব দ্রুত। তো চলুন যাওয়া যাক এখন নেত্রকোনা। দেন এখান থেকে আমরা ঢুকবো কমলাকান্দার দিকে। কলমাকান্দা, সরি, এটার নাম হয়তো বা কমলাকান্দা নাকি কলমাকান্দা হবে, আমি এক্স্যাক্টলি এটা বলতে পারতেছি না। আমরা একটা ছোটখাটো চা ব্রেকের পরে দেন এখন আবারও চলে যাচ্ছি নেত্রকোনার দিকে। ওকে এভরিওয়ান, আমরা এখন আছি নেত্রকোনা। সো এটা হয়তো বা নেত্রকোনা বাস স্ট্যান্ড। আমরা এখন চলে যাব কমলাকান্দার দিকে, যেহেতু আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে কমলাকান্দার পাঁচগাঁও। তো আমাদের এখন যাইতে হবে কমলাকান্দা। মাঝখানে এই বিউটিফুল রাস্তাটা আপনারা দেখতে পারবেন যখন এদিকে আসবেন। আসলে অনেক সুন্দর রাস্তা, যেটা হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা জানি না। অনেক সুন্দর। আর ওয়েদারটা তো মাশাআল্লাহ, সকাল থেকেই তো ভালো লাগতেছে ওয়েদার দেখে, এখনো অনেক ভালো লাগতেছে ওয়েদারটা। দাঁড়াও দাঁড়াও। তো আমরা হয়তো বা পাঁচগাঁও এসে গেছি। ম্যাপটা দেখি, দাঁড়াও।
আমরা এই দিক দিয়ে যাই বর্ডার রোড দিয়ে এদিক চলে যাবো সমস্যা নাই, এদিক থেকে ডাইরেক্ট সোজা বলতে গাড়ি মারা আমরা যাবেন কই? আমরা এই তাহলে এই সাইড দিয়ে ঘুরে এই সাইড দিয়ে আবার বিরিশির হয়ে যাবো বিরিশে যাইতে পারবেন না। যখন আপনারা পাঁচগাঁওয়ের এদিকে আসবেন তাহলে আমরা এই ও এভরিওয়ান যেটা বলতেছিলাম আপনারা যখনই পাঁচগাঁওয়ের এদিকে আসবেন চেষ্টা করবেন বর্ষার টাইমটা অ্যাভয়েড করার, কারণ এদিকে রাস্তাটা এখন ওইভাবে ক্লিয়ার না, যার কারণে অনেক বেশি প্রবলেম প্যারা খাওয়া যাচ্ছে। আমাদের এই 4-5 কিলো রাস্তা যাইতেই মনে হইতেছে যে 20 কিলো রাস্তা আমাদের যাওয়া। এদিকে বাড়ি ঘর রেডিও দেখছি তো যখন আপনারা চন্দ্রডিঙ্গায় যাইতে যাবেন তাহলে আপনারা খেয়াল করবেন এদিকে মল রাস্তা যেতে, আমি যাওয়ার টাইম ওইটা অ্যাড করে দেবো নি। তো এটা দিয়ে একদম ইন্ডিয়ার কাছ পর্যন্ত যাইতে পারবেন। আর পাঁচগাঁওয়ের যে আসল ভিউটা সেটা আপনারা ওইখানে গেলেই পাবেন। তো বলুন দেখি এই সুন্দর পাহাড়ের ভিউ কেমন আছে, তাতে আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে সেই আসল ভিউ পয়েন্ট। তো লাগবো না, বাট চিনতে পারিনি দেখে অনেক দূরে চলে গেছিলাম, আবার ব্যাক করে আসতে পারবো। আমরা এখন এই চন্দ্রডিঙ্গা থেকে চলে যাচ্ছি, ওখানে আগে নাকি কোনো মানে এখন শুধুমাত্র ওই রাস্তা পর্যন্তই বিজেপির আটকে রাস্তা যাতায়াত অনেক করারও নাই। তারাই লাগে চলে যাবো আমরা চন্দ্রডিঙ্গা হয়ে, আই মিন বিরিশির ওই দিক হয়ে আমরা দেন চলে যাবো হালুয়া ঘাটের বাসার দিকে করে দিকে। চলুন যাওয়া যাক, এখন বাজে 11টা 20 এখন ওই দিকে। বড় নৌকা কি আল্লাহ, আর নিবই না।